তখন উত্তেজিত ছিল সবাই, তখন কিছু একটা হয়েছে ওরকম। আচ্ছা, তখন উত্তেজিত ছিল সবাই, তখন কিছু একটা হয়েছে ওরকম। সুন্দর করে কথা কাটাকাটি হয়েছে, উত্তেজিত ছিল। আচ্ছা, যে লোকটা এরকম করছে তার কি করা উচিত সেটা আপনারাই ডিসাইড করেন। সেটা পরে তখন রাগারাগি হয়েছে আর কি। রাগারাগি হয়েছে, কবি অনেক উত্তেজিত ছিল। এই আপা কিছুটা কি এটা একটু পরিষ্কার করেন, নাহলে অনেক ধরনের রাগারাগি, উত্তেজনা, কথাবার্তা এগুলি আর কি। এতগুলো মানুষের সঙ্গে কিছুটা আসলে হওয়ার কিছু নাই। মানে কি হয়েছে, ও সবার সামনে ও যে একবার ওর কথা বলে আরেকজনকে ব্লেম করছে, আমার কথা বলে আরেকজনকে ব্লেম করছে, যখন 8-10 জন মানুষের মাঝখানে ও পড়েছে, সবকিছু ক্লিয়ার। যেহেতু আমরা অনেকদিন ধরে একসাথে সবাই গেট টুগেদারটা হয় নাই, সুযোগ পেয়েছে 2-3 জন হয়েছে, বাট এত 8-10 জন হয় নাই, তো মাঝখানে ওর কি করার থাকবে আসলে তখন। কয়টা হয়েছে? এতক্ষণ সময় নষ্ট করে লাভ নাই। বিষয়টা হচ্ছে কথা লাগিয়েছে। আচ্ছা, একটা মানুষ যখন অনেক উত্তেজিত থাকে, রাগের সময় অনেক সময় মানুষের একটু হয়ে যায়, হাত উঠে যায়। ধমক খেয়েছে, হ্যাঁ, মানে একটু রাগারাগি, একটু ধমকাধমকি, একটু ধরেন যে কলারের শার্টে ধরলো যে কেন এই কাজটা করলা, এরকম হয়েছে আর কি। কলারটা কে ধরেছিল? ববি আপা। আচ্ছা, ওকে। আচ্ছা, বলছিলেন যে বাংলাদেশের আলটিমেটাম ঠিকমতো কি মুক্তি না হয়, কি ধরনের ব্যবস্থা নেবেন বা কি করবেন? আচ্ছা, ওইগুলি আমরা পরের স্টেপগুলি পরে বলবো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা আসছেন। আজকের মতো আমরা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। আশা করি আমার যে মেইন বিষয়টা ছিল সেটা প্লিজ মাথায় রাখবেন। সেটি হচ্ছে আপনি বললেন যে পলাশের কলার ধরা হয়েছিল, প্রতি উত্তরে পলাশের রিঅ্যাকশনটা কেমন ছিল একটু জানাবেন। বললাম না, চোরের রিঅ্যাকশনটা আসলে কি থাকে? ও তো তখন সবার কাছে অপরাধী, তাই না? কারণ সে তার কোনো কমিটমেন্ট ঠিক রাখেনি এবং 3 বছর ধরে ভুক্তভোগী আমরা। ওইখানে তার কি রিঅ্যাকশন থাকবে? স্পিচলেস ছিল সে। না, গণপিটানি হয় নাই। আপনারা আশা করি আপনারা সবাই সত্যের সাথে থাকবেন এবং সত্য ঘটনাটা বলবেন। যে আপনাদের সাথে একজন ডিরেক্টর এরকম কাজটা করে আপনাদের নাইবারকে সবচেয়ে ব্যাপারটা এইটা নিয়ে